নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। বলেন নারী হলো ঘরের, আরে ভাই বলেন, নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। উল্টো দেখি নারী আবার স্বামী কি ধরে মারে, ঠিক না বেটি? আবার কেস করিলে যাব জীবন সারা পাওয়ার উপায় নাই। দাদা ভাই ডিজিটাল দের বুঝি এটাই, ডিজিটাল দের বুঝি এটাই, ঠিক না বেটি? আমার ভাইরা গভীর কান লেখান, এক নম্বরে যদি নামাজ আদায় করতে পারেন সঠিক সময়, আল্লাহ জান্নাতের একটা দরজাই তোমার জন্য খুলে দিবে। দুই নম্বর হচ্ছে মায়েরা, যদি রমজানের রোজা যদি আপনারা রাখতে পারেন, তাহলে আমার মায়েরা মৃত্যুবরণের পর পরে জান্নাতের মেহমান, আর কিয়ামতের দিন তোমার সম্মানে আমার আল্লাহ জান্নাতের একটা দরজাই খুলে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা এবার এটা তিন নম্বরে হচ্ছে স্বামীর খেদমত করা লাগবে। চতুর্থ নম্বরে হলো পর্দা। এই মায়েরা পর্দার উপরে গুরুত্ব দিতে হবে বেশি। যেহেতু আমার মায়েরা যে নারীগুলো জাহান্নামী বেশি হবে, সেই নারীগুলোর মধ্যে থেকে নিয়ে পাওয়া যাবে বেপরোয়া নারী। যারা কথা বলে ঠিক না বেঠি? জাহান্নামে যাবে কারা? বেপরোয়া নারী যারা, জাহান্নামে যাবে কারা? জাহান্নামে যাবে কারা? জাহান্নামে যাবে তারা, বেপরোয়া নারী যারা, ঠিক না বেঠি? আমার মায়েরা এই জন্য আমি বলে থাকি বেপরোয়া হবেন না, মাথাটা ঢাকি রাখবেন। এ মা, রাসূল বলেছে ওই নারীগুলো জাহান্নামী বিনা কারণে হবে যে নারী মাথার চুল খোলা রেখে অর্ধ উলঙ্গে চলাফেরা করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আধুনিকা মেয়েগুলো তো চুলগুলো তো কেটে রাস্তা দিয়ে চলে ওরা পুরুষের মতো হেঁটে, ঠিক না? আধুনিকা মেয়েগুলো তো চুলগুলো তো কেটে রাস্তা দিয়ে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা মুখে দিয়া মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। বাপরে বাপ, মেকআপ আর বাংলাদেশের নাই গো। একদম ধরি টিপতে 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 বের করে, বের করে নিয়ে আছে না নাই? আবার এক শ্রেণীর মায়েরা বিউটি পার্লার যা দেখো সেটা দিয়ে শুচ্ছে। এই মায়েরা দেখো সেটা দিয়ে শুনে যা বিউটি পার্লার, কথা বলে ঠিক না বেটি? বিউটি পার্লার সেটা দিয়ে থাকবে, হুলুস চুল তুলতে তুলতে মিনমিনে করে, জানি রাখবেন এরাই হলো জাহান্নামী, কথা বলে ঠিক না বেটি? আমার মায়েরা বিউটি পার্লার ছেড়ে দাও, মাথার চুল ঢেকে রাখবেন। চতুর্থ নম্বরে স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত করলে আপনারা জান্নাতি, কথা বলে ঠিক না বেটি? এই চারটা কথা বললাম মায়েরা। এক নম্বরে নামাজ, দুই নম্বরে রোজা, তিন নম্বরে স্বামীর খেদমত, চার নম্বরে পর্দা। এই চারটা কাজ করবেন, আল্লাহর একটা জান্নাতের দরজাই আল্লাহ কিয়ামতের দিন তোমার সম্মানে খুলে দেবে।